চিংড়ি এবং বেগুন এই দুইটার কম্বিনেশন কিন্তু সচরাচর তেমন একটা শোনা যায় না। তবে আজকে আমি আপনাদের জন্য এই দুইটা কম্বিনেশনেই কিন্তু একটা মজাদার নতুন রেসিপি ট্রাই করতে যাচ্ছি। তো আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে। যারা একটু ইউনিক টাইপের রেসিপি গেস্টদের সামনে প্রেজেন্ট করতে পছন্দ করেন তাদের জন্যও কিন্তু এটা হতে যাচ্ছে একটা বেস্ট অপশন। তো চলুন বেশি কথা বাড়াবো না, রেসিপিতে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো শুরুতেই আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। আমি এখানে হাফ কাপ চিংড়ি মাছ নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কিমা করে নিতে পারেন, তবে পেস্ট করে নেওয়াটাই কিন্তু সবথেকে বেটার। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা কিন্তু একদম ঝিরিঝিরি কুচি করে নিতে হবে, আপনারা চাইলে আরও চপ করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 3-4টা কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়া। এটা কিন্তু অপশনাল, না চাইলেও আপনারা না দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আপনারা চাইলে এখানে সয়া সসও ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করলাম না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন যদি চালের গুঁড়া অ্যাভেলেবেল না থাকে। এটা জাস্ট একটা বাইন্ডিংয়ের কাজ করবে। এরপর সব উপকরণগুলোকে খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি এক কোয়া রসুন, যেই বড় ইন্ডিয়ান যেই রসুনগুলো আছে সেগুলোর একটা কোয়া রসুন এভাবে খুব ভালো মতো গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো এটাকেও খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো সব কিছুকে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি বেগুন। আমার কাছে এরকম ছোট ছোট লম্বা বেগুন ছিল, আপনারা চাইলে কিন্তু এখানে গোল বেগুনগুলোও ব্যবহার করতে পারেন, সেটাই কিন্তু বেস্ট অপশন। তো যেহেতু আমার কাছে এরকম লম্বা বেগুন ছিল, আমি সেটা দিয়ে আপনাদের সাথে করিয়ে দেখাচ্ছি। তো প্রথমে বেগুনগুলোকে খুব ভালো মতো ধুয়ে এভাবে 2টা ভাগে বিভক্ত করে নিলাম। তো এবার একটু লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু এইভাবে একটা পার্ট নিয়ে জাস্ট মাঝখান থেকে এভাবে কেটে দিচ্ছি এবং শেষ পর্যন্ত না কেটে আমি এভাবেই কিন্তু অর্ধেকটা ঝুলিয়ে রাখবো। এভাবে আমি এমনটা হবে বেগুন কেটে নিব। আমি আরও একটি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক মাঝখান থেকে এই বরাবর কেটে একদম শেষ মাথা অবধি না কেটে এভাবে অর্ধেকটা পর্যন্ত কেটে রেখে দেব। তো এভাবে করে আমি এখানে মোটামুটি 3টা বেগুন কেটে নিয়েছি, যেখান থেকে আমার কিন্তু টোটাল 6 পিস হয়েছে। তো এবার আমি চলে যাচ্ছি আমাদের যে নেক্সট স্টেপ সেটাতে। তো আমি যেই চিংড়ি মাছের মিশ্রণটা তৈরি করে রাখলাম, তো সেটা নিয়ে আমি এখানে এই যে বেগুনের যে মাঝখানটা বরাবর আছে সেখানে আমি পুরটাকে ঢুকিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কিভাবে করছি। আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়ে না করে হাত দিয়েও কিন্তু করতে পারেন। তো খুব ভালো মতো এই পুরটাকে ভরে দিয়ে তারপর আমি কিন্তু এই বেগুনটাকে আবারও একটুখানি হালকাভাবে প্রেস করে নিব। তো খুব বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে পুরগুলো বের হয়ে আসবে। জাস্ট হালকাভাবে একটুখানি যাতে একটু আটকে থাকে, ঠিক এরকমভাবে। আপনারা যদি চান এই কাজটা যেই মোটা বড় গোল বেগুন আছে সেটা দিয়ে করতে পারেন, সেটাতে কিন্তু রেজাল্ট আরও বেশি সুন্দর আসে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এবার আমি সবগুলো বেগুনই পুর ভরে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার সবগুলো বেগুনে পুর ভরা শেষ। এবার আমি চলে যাচ্ছি আমাদের যে নেক্সট স্টেপ আছে সেটাতে। এবার আমি এখানে একটি বোলের উপর নিয়ে নিচ্ছি একটা চালনি এবং এটার উপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো বেসন, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্ট ভালো পাবেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বেকিং পাউডার এবং সব কিছুকে একসাথে খুব ভালো মতো চেলে নিব। চালের গুঁড়ার বদলে আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন অথবা ময়দা ব্যবহার করতে পারবেন। এবার আমি এখানে স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা ঠিক এমন হবে, ঠিক যেমনটা আমরা বেগুনি তৈরি করার সময় ব্যাটার তৈরি করি, ঠিক সেই কনসিস্টেন্সির একটা ব্যাটার আপনারা এখানে তৈরি করে নেবেন। আর অবশ্যই খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতাও কুচি দিতে পারেন। এবার আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে এখানে আমি চুলায় কিন্তু তেল গরম হতে দিয়েছি। তো তেলটা কিন্তু অবশ্যই খুব ভালো মতো গরম করে তারপরে চুলার আঁচটা মিডিয়ামে এনে এভাবে একটা একটা করে বেগুন এই ব্যাটারের মধ্যে ডিপ করে করে একটা একটা করে আমরা এই ডুবো তেলে ভেজে নিব।
আর ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে, তা না হলে ভেতর থেকে আপনার যে বেগুনটা আছে, বেগুন যেহেতু একটুখানি মোটা, বেগুনটা সেদ্ধ হবে না। তো মিডিয়াম আঁচে রেখে খুব ভালো মতো আস্তে আস্তে করে এই সম্পূর্ণ বেগুনটাকে ভালো মতো ভেজে নিতে হবে। আর আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যখন দেখবেন একটু নিচটা থেকে একটু শক্ত হয়ে আসছে তখনই কিন্তু একটু নাড়াচাড়া করে এপিট ওপিট উল্টিয়ে দিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে এপিট ওপিট ভেজে নিয়েছি। আর সবগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু আপনার ভেতর থেকে বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু সবগুলো বেগুন ভাজা শেষ। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো খুব ভালো মতো তেল ঝরিয়ে নিয়ে এবার আমরা এগুলোকে সার্ভ করে দিব। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার স্বাদের এই অসাধারণ ভিন্ন ধাঁচের এই বেগুন পুর ভরা রেসিপিটা, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর চিংড়ি মাছের সাথে এই বেগুনের কম্বিনেশনটা এভাবে করে একবার খেয়ে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই টেস্টটা কেমন লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর অবশ্যই যারা নতুন বন্ধু দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।